বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি সবসময় নতুন কিছু নিয়ে ভাবি। আমি মানে প্রতিটা সিজনে নতুন কিছু নিয়ে ভাবি। এরকম যে একটা প্রোডাক্ট দেবো, সেই প্রোডাক্ট অন্য কোম্পানির তুলনায় ভালো হবে, এটা কালার ভালো হবে, বা এটা ফলন বেশি হবে, বা এটা মানে যে কোনো একটা সাইড ভালো হবে। আমি কোম্পানির সাথে যোগাযোগ করি, সব কোম্পানি না, হাতে মানে কয়েকটা কোম্পানির সাথে আমি কাজ করি। তার মধ্যে প্ল্যান্টেন এগ্রো। আমি এ যাবৎ যতগুলো পণ্য আর কি কৃষকের হাতে তুলে দিয়েছি বা রিটেলের হাতে তুলে দিয়েছি, এখন পর্যন্ত সুনামের সাথে আমি আছি। তেমন ডিজি 1717 আমাকে যখন মরিচের কথা বললো যে আমাদের এলাকায় হাইব্রিড কম চলে, তো আমি বললাম এবার আমি যদি আংশিক কিছু দেই, মানে আমি যদি মনে করতাম যে আরও কিছু বেচবো, আরও বেচতে পারতাম, কিন্তু আমি ওইভাবে করে দেইনি, যে আমার রেজাল্টটার দরকার। এবার রেজাল্ট হলে সামনেবার আমি এটা ইয়ে করবো। অন্য অন্য হাইব্রিড মরিচের তুলনায় ডিজি 1717 100% মানে রেজাল্ট ভালো। মানে এত টেম্পারেচার আপনি দেখছেন যে সারা বাংলাদেশে যে কী তাপদাহ চলতেছে, এর মধ্যে এই গাছগুলি যে এই যে কালার, মানে গাছ মনে হচ্ছে যে একবারে এখনো সবুজে ভরপুর, গাছ অনেক সবুজ হয়ে আছে এবং প্লাস অনেক মরিচ ধরে আছে গাছে, কিন্তু কোনো রোগবালাইও নাই, দেখা যাচ্ছে গাছ খুব সুন্দর আছে। সে সূত্রে আমি মনে করি যে এটা দিয়ে আমরা ব্যবসা করতে পারবো এবং সঠিক বীজটা চাষির হাতে আমরা তুলে দিতে পারবো। 5-7টা কোম্পানির মরিচ আমি বিক্রি করি, এবার করেছি, অন্য অন্য বছরে বিক্রি হয় না, কিন্তু এবার হাইব্রিড মরিচ আমাদের এলাকায় বিক্রি হয়েছে। তাতে এবার যে ডিজি 1717 রেজাল্ট, তাতে আমার মনে হয় যে মানে ভালো একটা মার্কেটে আগাবে। এটা কৃষকের কাছে আমার অনুরোধ যে প্ল্যান্টেন এগ্রোর ডিজি 1717 মরিচটা সবাই চাষ করবে এবং অধিক ফসল ঘরে তুলবে এবং অধিক অর্থ উপার্জন করবে। আসসালামু আলাইকুম, আমি আজকে এসেছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার 4 নং মগাসি ইউনিয়নের মগরুল গ্রামে। তো আজকে এসেছি একটা মরিচের জমি পরিদর্শন করতে। তো মরিচের জমি পরিদর্শন করতে এসে দেখলাম যে মরিচ অনেক সুন্দর হয়েছে। তো আসলে মরিচটা কীভাবে ভাই রোপণ করলো, কি কোম্পানির মরিচ রোপণ করলো এবং প্লাস মরিচটা করে কি সফলতা অর্জন করলো, আমরা কৃষক ভাইয়ের মুখে শুনবো। ভাই আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওবায়দুল হোসেন, প্ল্যান্টেন এগ্রোর ডিজে 1717 মরিচ নিয়ে এসেছি। যে দামও ভালো আছে আল্লাহর রহমতে, তাতে মরিচে ভালো লাভবান হওয়ার। লাগানোর বয়স হচ্ছে আপনার আজকে ৭৪ দিনের মতো। তো ৭৪ দিনে আপনি এটা যে আজকে মরিচ দেখছি অনেক লেবার আছে আপনার জমিতে, তো এটা কি প্রথম তোলা না দ্বিতীয় তোলা না তৃতীয় তোলা? দ্বিতীয় তোলা। তো আপনি প্রথম তোলা কতদিন বয়সে তুলেছিলেন? মরিচ লাগানোর কতদিন বয়সে প্রথম তোলা তুলেছিলেন? 55 দিনে প্রথম হারভেস্ট করেছিলেন। আচ্ছা, তো প্রথম হারভেস্ট আপনি কতটুকু মরিচ পেয়েছেন? প্রথমে পাইছিলাম ভাই 10 কাঠা মাটিতে আমি 7.5 মণ মরিচ পেয়েছি। 10 কাঠা মাটিতে 7.5 মণ পেয়েছেন। তো তারপরে আজকে আবার উঠাচ্ছেন। হ্যাঁ। তো এটা কি দ্বিতীয় তোলা? তো দ্বিতীয় তোলাতে আপনি কত মণ আশাবাদী? আসলে যাই হারে মরিচ আছে তাতে কাঠাতে মণ হবে আশা করছি, হয়তো একটু বেশি হতে পারে। কাঠাতে মণ হবে একটু আশা করছেন, তার মানে আপনার 10 কাঠা জমিতে প্লাস 11 মণের উপর আপনি আশা করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমি মোহাম্মদ নাজমুল হাসান, গ্রাম টেমা। গ্রাম টেমা। তো আপনি এখানে কি দেখতে আসছেন? এই যে ভাই মরিচ চলছে, ভাইয়ের মরিচ দেখতে আসলাম কিরকম ফলন হচ্ছে। ও ভাইয়ের মরিচ, কিরকম মরিচটা আছে। ও তো এটা কি জাত? এটা প্ল্যান্টেন এগ্রো কেয়ারের ডিজি 1717। ডিজি 1717। তো আপনার কাছে জাতটা কেমন মনে হচ্ছে ফলনের দিক দিয়ে, কালার, গাছের গ্রোথ? মাশাআল্লাহ অনেক ভালো, গাছও অনেক ভালো আছে, পুরো জমিতে কোনো গাছ ফোলা নাই। আবার মরিচের ফলন অনেক বেশি হবে আশা করা যাচ্ছে। মরিচের ফলন অনেক বেশি হবে আশা করছেন না? অনেক কালার ভালো আছে। তো অন্যান্য জাতের তুলনাতে জাতটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, অন্যান্য জাতের তুলনায় ভালো। অন্যান্য জাতের থেকে তুলনায় ভালো না? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন।